প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কেশবদা জিন্দাবাদ, কেশবদা জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছেন, কারণ দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন আর কয়েক মাস পরই বিজেপি নামক দলটির বাংলায় কোনো অস্তিত্ব থাকবে না। এভাবেই মঙ্গলকোটের বক্সিনগরের জনসভায় বিজেপিকে আক্রমণ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মঙ্গলবার জনসভায় হাজার হাজার মানুষের সমাগম হয়। অনুব্রত মণ্ডলের দাবি, মঙ্গলবারের জনসভায় লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। দিল্লিতে কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে কৃষক মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। দেখছেন সেই জনসভার ছবি 7 দিন সংবাদে। এবারের বিধানসভা নির্বাচনের পর রাজ্য থেকে বিজেপি সাফ হয়ে যাবে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। সাংসদ অসিত মালের প্রশ্ন, বিজেপি বাংলাকে সোনার বাংলায় পরিণত করার যে স্বপ্ন দেখাচ্ছে, তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশ সোনার রাজ্যে পরিণত হচ্ছে না কেন? অনুব্রত মণ্ডল, অসিত মাল ছাড়াও এদিনের জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা রানা সিংহ, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী, ব্লক তৃণমূল কংগ্রেস নেতা মুন্সি রেজাউল হক, মেহবুব চৌধুরী, শান্ত সরকার প্রমুখ। বীরভূমেতে বর্তমানে আমরা কারা, কৃষকেরা, ছাত্র যুব, মা বোনেরা, মঙ্গলকোটে। আরও একবার জানিয়ে রাখি, বক্সিনগরে বিশাল জনসভায় প্রধান বক্তা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। তিনি বিজেপিকে কটাক্ষ করে নানান কথা বলেন। শুরুতেই বলেন, দিলীপ ঘোষ খোদ রাজ্য সভাপতি হয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছেন, কারণ দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন আর কয়েক মাস পরই বিজেপি নামক দলটির কোনো অস্তিত্বই থাকবে না বাংলায়। এভাবেই মঙ্গলকোটের বক্সিনগরের জনসভায় বিজেপিকে আক্রমণ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের। তিনি দাবি করছেন, মঙ্গলবারের জনসভায় লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। দিল্লিতে কৃষি আইনের প্রতিবাদ করতে গিয়ে কৃষক মৃত্যুর ঘটনারও তীব্র নিন্দা করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছেন মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এদিন বিজেপিকে এক হাত নেন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে। দেখছেন সেই ছবি, সেই জনসভার ছবি 7 দিন সংবাদে। তার দাবি, লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছেন এদিনের জনসভায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই জনসভারই ছবি আমাদের চ্যানেল 7 দিন সংবাদে। আজকে আমাদের অনুব্রত মণ্ডল এসেছিল জনসভা করতে কৃষি বিলের বিরুদ্ধে। তারপরে আমাদের যে সামনে নির্বাচন আসছে তাদের কর্মীদেরকে মনোবল বাড়াবার জন্য এসেছিল। আজকের এই জনসভায় তিনি কি বার্তা দিয়ে গেলেন? কর্মীদেরকে বললো কোনো চিন্তা নেই, আজকে জনসভার রূপ আকার দেখেই তো আপনারা বুঝতে পারছেন জনসভা কি নিয়েছে। বিজেপির নাড্ডা এসেছিল, দিলীপ ঘোষ এসেছিল, যা লক্ষ্য ছিল আমরা তার কয়েক গুণ বেশি করেছি একটা বিধানসভায়। এখানে রেজাল্ট কি হবে? আমরা জিতে আছি, আমরা 29,000 জিতে আছি। আজকে অনুব্রত মণ্ডল বললে যে এটা 50-60 হাজার করতে, আমাদের রেকর্ড ভাঙার খেলা হবে। আমাদের রেকর্ড কিন্তু আমাদের করা আছে 29,000, সেটাকে ভাঙার জন্য করা। আমি ধন্যবাদ জানাই, আইনকে সম্মান করি, কোর্টের এগেস্টে কিছু বলা যায় না। কোর্টকে অশেষ ধন্যবাদ, শতকোটি প্রণাম জানাই। তার মানে কি মোদী সরকার যে কৃষি আইন করেছিল সেটা কি যাবার দিন হয়ে গেল? যখন যাবার দিন হয় না, তখন আস্তে আস্তে করে অনেক ওষুধ ধরে, ট্রিটমেন্ট পায় না। এরপরে আজকে তো ছিল কৃষি বিরোধী যে বিল, সেই কৃষকদের পক্ষে আর জনসভা ছিল, তাহলে এখন আপনারা কি বলবেন? না, কে বলেছে কৃষক বিরোধী? আমাদের তৃণমূলের জনসভা, কৃষক তার সঙ্গে জড়িত ছিল। এই জনসভায় কৃষক জড়িত ছিল। আমরা শুধু একটা নিয়ে থাকি না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 69টা প্রকল্প আছে, আর কৃষিতে পর 6 বছর আমরা সব থেকে প্রাইজ পেয়েছি। ভারতবর্ষে আমরা ফার্স্ট পজিশন আছে কৃষিতে।
তার মানে সে তো আপনারা আরো ভালো জানেন। ভুল বলেছে। মহাপ্রভু উনি দীক্ষা নিয়েছিলেন কাটুয়াতে, আমার চেয়েও তো ভালো জানেন। হ্যাঁ, আজকে দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে। আজকে দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে, ওর ফ্যামিলিরা আজকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে। পরোক্ষ স্বাস্থ্য মমতার উন্নয়নে সামিল হচ্ছে। উপায় নাই, দেখছে যে দলটা তো থাকবে না, মুছে যাবে, আগে সারেন্ডার করি। নতুন কর্মসূচি করছে। দেখুন, ভ্যাগ বহুজনা জানে, বললাম তো ভ্যাগ বহুজনা জানে। বহুরূপী সাজে জানেন, গ্রামে গ্রামে বহুরূপী সাজে, আর ভ্যাগ না ধরলে ভিক মেলে না। তার মানে কি নাড্ডা ভ্যাগ ধরেছিল? 100%। সবাই নাড্ডা কেন, যেই আসবে এটা জানে না। নজরুল রবীন্দ্রনাথের সংস্কৃতি জানে না, বিবেকানন্দের সংস্কৃতি জানে না, গান্ধীর সংস্কৃতি জানে না, নেতাজির সংস্কৃতি জানে না। কৃষক সুরক্ষা অভিযানকে কি চোখে দেখছেন বিজেপি? কোনটা? কৃষক সুরক্ষা অভিযান যে বিজেপি ফালতু একটা। একটা কথা বললাম তো, অনেক লেটে পৌঁছিয়েছি। যদি আর কিছুক্ষণ 15 মিনিট আগে পৌঁছাতাম, সব কিছু ভুলে যেতাম। আজকে শুনে নিন, নেতার কোনো দাম নাই, যা দাম কর্মীদের। কর্মী থাকলেই দল থাকবে, নেতার 10 পয়সা দাম নাই। আর মমতা ব্যানার্জি কর্মীকে ভালোবাসে। অনুব্রত মণ্ডল নেতা নয়, কর্মী। ওরা যেমন কর্মী, আমিও একটা কর্মী। বিজেপির কর্মী নাই এখানে। কোথায় বিজেপি কর্মী আছে? আচ্ছা, এই অত নয়, আমি ছেড়ে দিলাম বাইরের লোকটা। আমি মাঠে যে লোকটা ছিল, যদি মঙ্গলকোটের মানুষ নিয়ে যদি এই মাঠটা বিজেপি ভরিয়ে দেয়, আমি কথা দিলাম দল ছেড়ে দেবো। আমি সঙ্গে সঙ্গে দল থেকে রিজাইন দেবো। চ্যালেঞ্জ করো। কত ভোটে জিতবেন আশা করছেন এখানে মঙ্গলকোটে? টার্গেট আছে 50 থেকে 60। মানুষ তো ভোট দেবে, কর্মীরা ভোট করবে। 50 থেকে 60 টার্গেট আছে। বললাম তো, দাবাই ফাবাই কিছু নয়, কোনো দাবাই নয়। কর্মীরা ভোট করবে, যা তাড়াবার তা তাড়াবে, উন্নয়নের সাথে ভোট হবে। এত উন্নয়ন। হ্যাঁ, দেখুন, এখানকার যিনি এমএলএ, তিনি মন্ত্রী, তিনি কাজ করছেন। আমি করছি মঙ্গলকোটে, তিনি অন্য জায়গায় করছেন। এটা নিয়ে কোনো দ্বিধা নাই তো দলে? হ্যাঁ, দলে এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব না না, আমি তো বললাম, আমি এখানে মিটিং করছি, সে অন্য জায়গায় মিটিং করছে। ভোট দেওয়ার জন্য বলবেন তো? আরে ভাই, সবারই জন্য তো বলবো যে তৃণমূলের যত ক্যান্ডিডেট হবে 294টা, আমি যত জায়গায় যাব বলবো তৃণমূলকে ভোট দিন। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে। ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8116623694।
আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।